নমস্কার বন্ধুরা, কল্পতরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের আমলকি বা আমলা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানাবো। চলুন যাওয়া যাক এখন সেই আমলকি বা আমলা গাছের কাছে। আজ বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ। আগেই বলেছিলাম, মাটিতে খালি পায়ে হাঁটলে যেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমলকির ইংরাজি নাম ইন্ডিয়ান গুজবেরি। এছাড়া ইংরেজিতে একে আমলা বা মালাকাট্রিও বলা হয়ে থাকে। এর বিজ্ঞানসম্মত নাম ফাইলান্থাস এম্বেলিকা। আগে একে এম্বেলিকা অফিসিনালিস নামেও ডাকা হতো। আমলকি ইউফোরবিয়েসি পরিবারের একটি ভেষজ ও পুষ্টিকর ফল। উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী আধুনিক শ্রেণীবিন্যাসে এটিকে ফাইলাস্থি পরিবারেরও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আমলকি ভিটামিন সি এর চমৎকার উৎস হওয়ায় সর্দি কাশি সারাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সাহায্য করে, বিপাকক্রিয়া বা মেটাবলিজম উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া বন্ধ করে। আমলকিতে থাকা ফাইবার ও পলিফেনল রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এটি খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের সুরক্ষা করে। এছাড়া আমলকি থেকে অনেক সুস্বাদু ও উপকারী খাবার তৈরি হয়, যেমন আমলকির চাটনি, আমলকি পাউডার, আমলকির আচার, আমলকি ক্যান্ডি বা মুরব্বা, আমলকির জুস ও শরবত। আমলকি ব্যবহারের কিছু সতর্কতাও আছে। আমলকিতে প্রচুর ভিটামিন সি ও অ্যাসিড থাকে। যাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, খালি পেটে এটি খেলে তাদের পেট ব্যথা হতে পারে। যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ যেমন অ্যাসপিরিন খাচ্ছেন, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত। এটি সুগার লেভেল কমায়, কিন্তু যাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা আছে, তাদের এটি নিয়মিত খাওয়া এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত আমলকি খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আমলকিতে মৃদু মূত্রবর্ধক বা ডিউরেটিক বৈশিষ্ট্য আছে, তাই এটি বেশি খেলে শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে, যার ফলে পর্যাপ্ত জল পান না করলে কিডনির সমস্যা, ত্বক শুষ্ক ও ডিহাইড্রেশন হতে পারে। সবশেষে আমলকি একটি ভেষজ গুণসম্পন্ন অত্যন্ত উপকারী ফল। প্রতিদিন 1 থেকে 2টি আমলকি খাওয়া শরীরের জন্য উপকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।